জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে টোটাল দুটো এমন ব্যাংক নিয়ে আলোচনা করব যে ব্যাংকগুলো এই কোয়ার্টার 4 যে রেজাল্ট বেরিয়েছে, এই কোয়ার্টার 4-এ কিন্তু দারুণ রেজাল্ট করেছে। সেই রেজাল্টটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। বাই, হোল্ড, সেল, এভারেজ যেটা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনি সেটা করবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে রেজাল্টটা দেখানো, কোম্পানি কেমন রেজাল্ট করেছে, পরবর্তীতে কি হতে পারে না হতে পারে সম্পূর্ণ ডিসিশন আপনার। তো প্রথম যে ব্যাংকটি আপনাদের সামনে দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 39,265 কোটি টাকা। তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক বা একটা মিড ক্যাপ ব্যাংক বলতে পারেন। তো কারেন্ট প্রাইস এখন দেখানো বারণ আছে, যার কারণে কারেন্ট প্রাইস দেখানো যাবে না। তো 52 উইক হাই যেটা আছে এই ব্যাংকের সেটা হচ্ছে 73 টাকা 50 পয়সা এবং 52 উইক লো যেটা আছে সেটা হচ্ছে 38 টাকা 10 পয়সা। এবং স্টকটির পিই আছে 7 এবং বুক ভ্যালু 37.3, ডিভিডেন্ড হিল 2.94%, ROCE 5.78, ROE 22.8%, ফেস ভ্যালু 10 আছে। তার মানে ভবিষ্যতে স্প্লিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার চলে আসবো আমি কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কি এসছে। তো দেখুন, এটা একটা সরকারি ব্যাংক, ঠিক আছে। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে ব্যাংকের 6,731 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল ডিসেম্বর কোয়ার্টারে 6,325 কোটি, এবং তার আগের কোয়ার্টারে ছিল 6,017 কোটি, এবং তার আগের কোয়ার্টারগুলোতেও আমরা যদি চলে যাই তাহলে 5,172 কোটি, 5,467 কোটি, 5,875 কোটি। কন্টিনিউয়াসলি দেখুন ব্যাংকের রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 6,000 কোটি, 6,300, 6,700। তার মানে কন্টিনিউয়াসলি কোয়ার্টার কোয়ার্টার বেসিস রেভিনিউটা ধীরে ধীরে বাড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসবো নেট প্রফিটেও আমরা যদি চলে আসি, প্রিভিয়াস ডাটা যদি দেখি তাহলে 1,038 কোটি, সেখান থেকে বেড়ে 1,230 কোটি, সেখান থেকে বেড়ে 1,295 কোটি, তারপরে ধীরে 1,333 কোটি, 1,412 কোটি, এখন 1,502 কোটি। তার মানে নেট প্রফিট এবং রেভিনিউ দুটোই কিন্তু কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস বেড়ে চলেছে। এবারে দেখুন কোম্পানির গ্রস এনপিএ 1.74% আছে, যেটা আগে ছিল 1.80%, তার আগে 1.84%। ধীরে এনপিএটাও কিন্তু কমছে। এই দেখুন 2%-এর ওপরে ছিল এনপিএ, সেখান থেকে কমতে এখন এনপিএটা 1.74%-এ এসছে গ্রস এনপিএ। এবং নেট এনপিএটা দেখুন তুলনামূলক প্রচুর কম, 0.25, মানে একদমই কম এনপিএ, 0.25, 24, 23, কমতে এখন 0.18% এনপিএ। তার মানে একদম কোনো এনপিএই নেই বললেই চলে। তো এনপিএর দিকটাও যথেষ্ট ভালো। এবারে আমরা চলে আসবো ইয়ারলি পারফরমেন্স। যদি আমরা পরপর 4টে বছরের দেখি তাহলে 2021-এ ব্যাংকের রেভিনিউ ছিল 11,869 কোটি, যেটা বেড়ে 2022-এ 13,000 কোটি, বেড়ে 15,800 কোটি, 2024-এ বেড়ে 20,495 কোটি, এখন 2025-এ সেটা বেড়ে 24,948 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু যেমন কোয়ার্টারলি বাড়ছে, তেমন কিন্তু আমরা দেখতে পেলাম ইয়ার অন ইয়ার বেসিসও রেভিনিউটা সেইভাবেই কিন্তু বাড়ছে। এবার আমরা চলে আসবো নেট প্রফিট আমরা যদি প্রিভিয়াস 5টা বছর দেখি তাহলে 571 কোটি, সেখান থেকে বেড়ে 1,153 কোটি, বেড়ে 2,605 কোটি, সেখান থেকে বেড়ে 4,072 কোটি, এখন 5,542 কোটি। কন্টিনিউয়াসলি সমস্ত দিকেই কিন্তু রেভিনিউ, নেট প্রফিট সমস্ত দিকে কোয়ার্টারলি বলুন, ইয়ারলি বলুন, সব দিক থেকেই বাড়ছে। এবারে চলে আসবো তো ব্যাংকের রিজার্ভস এবং বোরোয়িং দেখে লাভ নেই, কারণ ব্যাংকের রিজার্ভস বাড়ছে যেটা একটা ভালো, এবং বোরোয়িংও বাড়ছে সেটাও ভালো সাইন। তো ব্যাংকের ফিক্সড অ্যাসেটের পরিমাণও বাড়ছে, যেটা একটা ভালো সাইন, এবং টোটাল অ্যাসেট 3,69,000 কোটি টাকা টোটাল অ্যাসেট। এবার চলে আসবো আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে আমরা প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি 79.60%,
তো প্রোমোটার হোল্ডিং এখানে সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 86.46%, সেখান থেকে এখন কমে 79.60% হয়েছে। এবার প্রোমোটার হোল্ডিং সেল হয়েছে, সেটা দেখতে হবে কারা নিল। তো এখানে আমরা দেখছি এফআইস হোল্ডিং 1.26% ছিল, এফআইস হোল্ডিং কিছুটা বেড়েছে 1.54%, এবং ডিআইস হোল্ডিং 4.46% ছিল, সেখান থেকে 10.88%। তার মানে এফআইস এবং ডিআইস দুজনেই কিন্তু মাল কিনেছে। এদিকে আমরা পাবলিককে যদি দেখি তাহলে পাবলিকও সামান্য পরিমাণে মাল কিনেছে, তবে তুলনামূলক পাবলিকের তুলনায় এফআইস এবং ডিআইস বেশি মাল কিনেছে। এখন বর্তমানে পাবলিকের কাছে 8% স্টেক আছে, ডিআইসের কাছে 10.67% এবং এফআইসের কাছে 1.72% হোল্ডিং আছে। প্রোমোটার হোল্ডিংটা সেমই আছে। তার মানে সম্পূর্ণ ফান্ডামেন্টাল আমরা যেটা দেখলাম সেটা একদম পারফেক্ট, খুবই ভালো ফান্ডামেন্টাল। এবার ব্যাংকটা কোন ব্যাংক সেটা দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি জাস্ট রেজাল্টটা কী এবং পরপর কীভাবে রেজাল্টটা বাড়ছে ব্যাংকের সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, এবার চলে আসি কোম্পানিটা কী। তো বন্ধুরা, ব্যাংকটি হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক। তো এই ব্যাংকের পারফরমেন্স খুব দুর্দান্তভাবে কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস বেড়ে চলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে ব্যাংকটিকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। বাই হোলসেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে আপনি করবেন। ভিডিওটির উদ্দেশ্য এটা নয় যে আপনাকে কোনো প্রকার স্টক সম্বন্ধে বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন বা এভারেজ করুন সেই রেকমেন্ডেশন, এই ভুল ধারণা নিয়ে একদমই ভিডিওটি দেখবেন না। ঠিক আছে, তো চলে আসি পরবর্তী ব্যাংকে। পরবর্তী ব্যাংকটির মার্কেট ক্যাপ হচ্ছে 38,910 কোটি টাকা। তার মানে এটাও একটা মিড ক্যাপ ব্যাংক। 52 উইক হাই 62.40 এবং 52 উইক লো হচ্ছে 26.80। ব্যাংকের পিই আছে 15.9, বুক ভ্যালু 24.7, ডিভিডেন্ড হিল্ড 1.26%, আরওসি 5.76%, আরওই 8.38% এবং ফেস ভ্যালু 10। ভবিষ্যতে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। এবার চলে আসবো কোয়ার্টারলি রেজাল্ট। মার্চ কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি 6,745 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে এই ব্যাংকটি। তার আগে ছিল 6,220 কোটি, তার আগের কোয়ার্টারে 6,078 কোটি, এবং প্রিভিয়াস কোয়ার্টারগুলো আমরা যদি দেখি কন্টিনিউ তাহলে 5,200 কোটি, 5,500 কোটি, 5,800 কোটি, সেখান থেকে বাড়তে 6,000 কোটি, 6,078 কোটি, 6,220 কোটি, এখন 6,745 কোটি। তার মানে কন্টিনিউয়াসলি রেভিনিউটা বাড়ছে, যেটা আমরা আগের ব্যাংকটির ক্ষেত্রেও দেখলাম। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 652 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 639 কোটি। তো সামান্য কিছুটা বেড়েছে, তবে বেড়েছে, কমেনি। এবং তার আগে ছিল 551 কোটি, 603 কোটি, এবং এইভাবেই কন্টিনিউয়াসলি ধীরে ধীরে আমরা যদি ফলো করি তাহলে 223 কোটি, 402 কোটি, 503 কোটি, 526 কোটি, এইভাবে বাড়তে এখন 652 কোটিতে এসছে। এবার এনপিএর দিকে যদি আমরা যাই তাহলে তুলনামূলক আগের ব্যাংকের থেকে এই ব্যাংকের এনপিএটা, তবুও এনপিএটা আরও বেশি ছিল, এখন 2.69% এসছে নেট গ্রস এনপিএ, যেটা 2.91% ছিল, এবং তারও আগের কোয়ার্টারে 3.18% ছিল। এবং প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা দেখি তাহলে প্রায় 4% এনপিএ ছিল, তো সেখান থেকে কমতে এখন 2.69% এসছে। তো এই এনপিএগুলো যত কম হবে ততই ভালো। নেট এনপিএ আমরা যদি দেখি তাহলে 0.50%, নেট এনপিএ 1.1%-এর নিচে খুবই ভালো সংকেত। ঠিক আছে, এবং প্রিভিয়াস হিস্টোরি আমরা যদি দেখি তাহলে নেট এনপিএটাও ধীরে ধীরে কমছে, এবং এর আগে যদি আমরা দেখি তাহলে 1%-এর বেশি এনপিএ ছিল, সেখান থেকে কমতে এখন কিন্তু প্রায় 0.50% এনপিএতে এসছে। তাহলে এনপিএর দিকটাও আমরা এখানে ভালো পাচ্ছি। এবার চলে আসবো আমরা ইয়ারলি পারফরমেন্স। তো লাস্ট কয়েকটা বছর আমরা দেখিনি, 2021 থেকে বছরে রেভিনিউ 4টে কোয়ার্টার মিলিয়ে 14,400 কোটি, বেড়ে 14,900 কোটি, বেড়ে 17,651 কোটি, সেখান থেকে বেড়ে 21,854 কোটি, বেড়ে 25,067 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসও কন্টিনিউয়াসলি বাড়ছে রেভিনিউ। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 167 কোটি, সেখান থেকে বেড়ে 930 কোটি, বেড়ে 1,862 কোটি, তারপরে
এই বছরে একটু বিজনেসটা ডাউন হয়েছে 1654 কোটি, আবার এখন 2445 কোটি। তাহলে কন্টিনিউয়াসলি রেভিনিউ নেট প্রফিট একদম পারফেক্ট আছে, ধীরে 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 বাড়ছে। এটাও যেহেতু ব্যাংক, তো ব্যাংকের রিজার্ভস বেড়েছে সেটাও ভালো, এবং বোরোয়িংটা বেড়েছে সেটাও ভালো। ফিক্সড অ্যাসেটের দিকে যদি আমরা চলে আসি, তাহলে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেট 3,62,000 কোটি টাকা, টোটাল অ্যাসেটও বেড়েছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো প্রোমোটার হোল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি 95.39% ছিল, সেখান থেকে কমে 90.95% হয়েছে। তার মানে প্রোমোটার স্টেক কিছুটা কমেছে। এবার দেখতে হবে এফআইসের কাছে একদমই হোল্ডিং ছিল না বলতে গেলে, 0.02% থেকে 0.44% এফআইস হোল্ডিং বাড়িয়েছে, এবং ডিআইসের কাছে 1.33% ছিল, সেখান থেকে বেড়ে 5.36%। তার মানে এফআইস ডিআইস দুজনেই মাল কিনেছে। এবার পাবলিকের কাছে হোল্ডিং ছিল 3.25%, সেখান থেকে পাবলিক বেড়ে মাত্র 3.26%। তার মানে 0.01% পাবলিক হোল্ডিং বেড়েছে। বাকি প্রোমোটার স্টেক যতটা সেল হয়েছে সেটা পুরোটাই এফআইস এবং ডিআইসের কাছে হোল্ডিংটা গেছে। তার মানে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে, সেটা আমরা বলতেই পারি। তো দেখে নেব আমরা ব্যাংকটির নাম। ব্যাংকটি হচ্ছে ইউকো ব্যাংক। তো এই ব্যাংকটির ক্ষেত্রেও কোনো রেকমেন্ডেশন নয়, সম্পূর্ণ বাই হোল্ড সেল এভারেজ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপাতত এই যে দুটো ব্যাংক আপনাদের সামনে তুলে ধরলাম, এই দুটো ব্যাংকের রেজাল্টগুলো কী এসছে এবং কেমনভাবে বাড়ছে, তার এনপিএটা কী আছে, রিজার্ভস বোরোয়িংটা কী আছে, এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কী আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।